যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো। যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। দিদি আমাদের কল্পনার জগতে ছিল এতদিন, দিদি আমাদের কল্পনার জগতে ছিল এতদিন। ভোট প্রচারে নেমে তার মনে হয়েছে বাস্তবটা রঙিন। সঠিক বলেছে। এত কারখানা হয়েছে দিদি, তবুও শিক্ষিতরা রাস্তায়। এত কারখানা হয়েছে দিদি, তবুও শিক্ষিতরা রাস্তায়। অর্থ নেশায় পাগল হয়ে প্রচার সারছে সস্তায়। তাও সত্য। সদ্য কাল্পনিক জগৎ থেকে বাস্তবের মাটিতে পা রাখা আমাদের দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি চোখে শুধু কারখানাই পড়ছে। আসলে পদের মোহ এতটাই যে বলছি দিদি, উন্নয়নের আবেগেই কি শত শত চাকরি প্রার্থী রাস্তায় বসে বিড়ি টানছে? সেই জন্যই হয়তো চতুর্দিকে ধোঁয়াই ধোঁয়া দেখছে দিদি আমাদের। যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছো। এই জন্যই তো পশ্চিমবাংলাতে বেকারের সংখ্যা সব থেকে বেশি। তাই অন্য সংস্থানের জন্য বাইরে পাড়ি দিতে হচ্ছে। তোমরা চাইছো মানুষকে জনপ্রিয়তার ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকার উপর টাকার পাহাড় করতে। সঠিক বলেছে। অবশ্য তোমাদের দোষ নেই, তোমাদেরকে যারা এনেছে জনগণ তাদের কথা ভাবছে। তোমরা ছোটবেলা সবাই গরু রচনা পড়েছিলে না? সেটা ছিল ভুল। এবার আমাদের নবাগত লেখিকা কাছে শুনে নাও গরু রচনাটা। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো। আরে গরু যে ঘাসপালা খায় আমাদের নবাগত ভোট প্রার্থী না বললে জানতেই পারতাম না। আমাদের এখানে গরুগুলো তো চিলি চিকেন, তন্দুরি রুটি এসব খায়। গরু আমাদের গাছপালা খেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, কিন্তু দিদি আমাদের দুধ খেয়ে শৈশবের মস্তিষ্কটা এখনো বিকশিত হয়নি। এদের এই শৈশব রাজনীতি দেখে আবেগ যে মানুষকে কোথায় নিয়ে যায়। পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্ত না পায় প্রাণ। আরে মুসলিম ভাইরা ঈদ পালন করে সারা মাস উপবাস করে, মুসলিম ভাইরা ঈদ পালন করে সারা মাস উপবাস করে স্বার্থ সিদ্ধি করার জন্য যোগ দেয় তাদেরই খাবার আসরে। খুব দারুণ লজ্জার ব্যাপার। এরাই আবার জিতে গেলে জাতপাতে রাজনীতি শুরু করবে। তখন পৃথিবীতে মানুষ নয়, জাতি শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে। সারা মাস পেট পুড়ে খেয়ে ভোট বাক্সে মুসলিমদের সহযোগিতার জন্য অভিনয়টা কি খুব জরুরি ছিল? সেটা অবশ্য আপনারা কমেন্টে জানাবেন। সঠিক বলেছে। যদিও আমার কাছে জাত বলে কিছু হয় না, কারণ মানুষই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাত। তাই আমি হিন্দু না মুসলিম আমি নিজেই জানি না। মায়ের রক্ত পাঠাতে হবে বিশেষ জাতি পরীক্ষার গবেষণায়। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে। ভাবা যায় এরা নাকি নেতা হবে? এ তো দেখছি আবেগের প্রতিফলনের বিস্ফোরণ। আর রাজনীতি সম্পর্কে যে অনভিজ্ঞ সেটা এদের দেখেই বোঝা যাচ্ছে। আরে মানুষ নিজের সম্মান বাঁচাতো মুখটাকে বন্ধ রাখে, আর এদের দেখো সত্যি। চারিদিকে এত ভোট প্রার্থীদের সার্কাস চলছে যে ভোটের সময় এরা হয়ে যায় বিদ্যাসাগর, আর ভোট পেরুলে পগার পার আর দেখা মেলে না। তাও সত্য। তবে এদের এই অভিনয় দেখার পরে কিন্তু শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের গাড়ি বাড়ি আর টাকা কাঁড়ি কাঁড়ি, এরা থেকে যায় যে কেসে। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পড়তে, না পারবে লুঙ্গি পড়তে। চলো সদ্য ভোট প্রার্থীদের নিয়ে আজকে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। হায়রে আজব দুনিয়া, রাজনীতি এখন প্রফেশন। হায়রে আজব দুনিয়া, রাজনীতি এখন প্রফেশন। সারা বছর লুটে খাবে 2 মাসের বিজ্ঞাপন। সঠিক বলেছে। তবে দিদিকে অশেষ ধন্যবাদ সত্যি কথাটা বলার জন্য, কারণ 2 মাস পরিশ্রম করে 5 বছর নিখোঁজ। আর তারপর আবার যখন ভোটের ঘন্টা বাজবে তখন হাজির হয়ে যাবে তৃষ্ণার্ত চাতকের মতো। একই বলে ভেক না করলে ভিক মেলে না। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভোট ভিক্ষার ঝুলি নিয়ে বহুরূপী না সাজলে মানুষ বুঝবে কি করে এরাই পারবে দেশকে রক্ষার নামে ভক্ষণ করতে। আকাশের চাঁদ মাটির বুকে জোছনা চান ভরে, আমার জীবনে শুধু বারে বারে তোমার অভিনয়
মনে পড়ে। এত মানবদরদী নেতা, তবুও ভাবি দেশে কেন এত অভাব। একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না, নেতারা গরিবের জন্য লড়তে লড়তে কি করে বড় লোক হয়ে যায়। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। এদের সাইকেল চালানো দেখে একটা কথাই মনে পড়ে গেল, দিনের আলো না হলে কানা বেগুন চিনতে পারে না। মানে আর কি, পাহাড়ি এলাকায় সাইকেল চালায় তো, তাই হয়তো সমতলে সাইকেল চালাতে একটু অসুবিধা হচ্ছে। এদের দেখার পর আমি তো হয়ে গেছি চোখ, নীরবে নিভৃতে অশ্রু ফেলা ছাড়া প্রতিবাদের কোনো ভাষা নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা